নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভলিউম 1 থেকে ইতিহাসের ফার্স্ট মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা থাকে ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। পেজ নাম্বার 242 নম্বর পেজের 1 নম্বর মডেল স্কুল আলিপুরদুয়ার নিউটাউন গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নোত্তরের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। পুরো ভিডিওটি লক্ষ্য করো। বিভাগ কয়ে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 ভারতের প্রথম ভাইসরয় ছিলেন অপশান খয়ে লর্ড ক্যানি। 1.2 আর জি প্রধান এর মতে ভারতীয় জাতীয়তাবাদের জনক ছিলেন অপশান কয়ে স্বামী বিবেকানন্দ। 1.3 নবগোপাল মিত্র হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন অপশান গয়ে 1867 খ্রিস্টাব্দে। 1.4 ক্যালকাটা জার্নাল অফ মেডিসিন সম্পাদনা করেন অপশান কয়ে মহেন্দ্রলাল সরকার। তারপরে 1.5 কোন প্রতিষ্ঠান বর্তমানে বা যাদবপুর বিশ্ববিদ্যালয়? অপশান ঘয়ে কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। 1.6 বাংলা মুদ্রণ শিল্পীর জনক নামে পরিচিত অপশান খয়ে চার্লস উইলকিন্স। 1.7 মপলা বিদ্রোহ হয়েছিল যার নেতৃত্বে অপশান ঘয়ে মোহাম্মদ হাজি। 1.8 তিন কাঠিয়া ব্যবস্থা প্রচলিত ছিল অপশান খয়ে বিহারে। 1.9 চন্দ্রশেখর ভেঙ্কটরমন পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান অপশান কয়ে 1930 খ্রিস্টাব্দে। 1.10 লাঙ্গল পত্রিকা কোন সংস্থার মুখপত্র ছিল? অপশান গয়ে বাংলা শ্রমিক কৃষক দলের। বিভাগ ক্ষয়ে 2 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। জমিদার সভা দ্বারকনাথ ঠাকুর, জাতীয় শিক্ষা পরিষদ সত্যেন্দ্রনাথ ঠাকুর, যুব কমরেড লীগ পিসি যোশী। বিভাগ গয়ে 3 দাগে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। 3.1 ইলবার্ট বিল কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে দিয়ে এতটা পর্যন্ত লিখবে ইলবার্ট বিল কি। প্রশ্নের উত্তরগুলো রায় আর মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। 3.2 সন্দেশ পত্রিকা কে প্রকাশ করেন এবং এই পত্রিকার জনপ্রিয়তার প্রধান কারণ উল্লেখ করো। উত্তরটি দেখো। তিন দশমিক 3 কে কি উদ্দেশ্যে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন? উত্তরটি লক্ষ্য করো। আজ এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। 3.4 গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন? এই যে এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। 3.5 তেভাগা আন্দোলনের 2টি কারণ উল্লেখ করো। এই যে উত্তরটি দেখো, তেভাগা আন্দোলন কেন হয়েছিল? এখান থেকে শুরু করবে দিয়ে এতটা পর্যন্ত লিখবে। আচ্ছা, প্রশ্নের নাম্বারটা ভুল হয়েছে। 388 নম্বর পেজের 72 নম্বর প্রশ্ন উত্তরটি লক্ষ্য করো। বিভাগ ঘয়ে 4 থেকে 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 4.1 গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্রগুলির মাধ্যমে কীভাবে উপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন? উত্তরটি লক্ষ্য করে দেখাচ্ছি। এই উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। রায় আর মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। বইটা একটু পুরানো রয়েছে, এই জন্য পেজ নাম্বারের সঙ্গে সমস্যা হতে পারে তোমাদের। এতটা পর্যন্ত লিখবে।
4.2 বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের একটি সংক্ষিপ্ত টিকা লেখো। উত্তরটি দেখো, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। সতেরো পর্যন্ত লিখবে। 4.3 ঔপনিবেশিক শিক্ষার ত্রুটিগুলি আলোচনা করো। উত্তরটি দেখো, 309 নম্বর পেজে রয়েছে। 36 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। 857 খ্রিস্টাব্দে বিদ্রোহের চরিত্র এবং প্রকৃতি। পয়েন্ট করে ভালোভাবে লেখা আছে, দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5.2 রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ভাবনা ও বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্যোগ সম্পর্কে লেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। পাঠ প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো, আবার এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5.3 অহিংস অসহযোগ আন্দোলন পারিশ্রমিক আন্দোলনের বিবরণ দাও। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্যের সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।